দিয়ে শুরু করি। জুলাই মাস, অগ্নিঝরা জুলাই। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এ মাসে স্মরণ করছি আজকে গত 1 বছর আগের জুলাই শহীদদের, যাদের রক্তস্নাত ভালোবাসায় আজকে স্টেজে আমরা 4 জন এখানে বসে আপনাদের সামনে বক্তৃতা রাখার সুযোগ পাচ্ছি। আর বুলবুল স্যারকে এই জুলাই শহীদদের একজন অনুপ্রেরক হিসাবেই আমি মনে করি, কারণ এই বিগত 19 বছর চাকরি জীবনে ন্যায়, সততা এবং রাজনৈতিক প্রজ্ঞা সমস্ত কিছু নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দু বুলবুল স্যারের রুমটাই ছিল, অন্য কোনো স্যারের রুম না। উনি বিপ্লবী ছিলেন, ভালো সার্জন ছিলেন, একনিষ্ঠ ছিলেন এবং আমাদের কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টকে আজকে এই পর্যায়ে আনার জন্য যতটুক প্রতিদান উনি ওনার জীবন থেকে আমাদের দিয়েছেন তা শ্রদ্ধা করে আমরা সারা জীবন স্মরণ রাখব। ওনার মূল্যবোধ, চিন্তা চেতনা এবং সাহিত্যকামী চিন্তা আমাদের প্রেমিক হতে শিখিয়েছে। ওনার হাতের কাজ, ওনার ডিভোশন, কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টে দিনের পর রাতের পর রাত রোগী নিয়ে পড়ে থাকা, সার্জারি করা, সব কিছুই আমাদের নতুন করে শিখিয়েছে একটা মানুষকে কিভাবে মৃত্যুর মুখ থেকে স্বাভাবিক লাইফে নিয়ে যেতে হয়। আজকে এই মঞ্চে যারা আছে এবং যারা নেই, শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রফেসর আফতাবউদ্দিন স্যারকে, যার কারণে আজকে আমরা এই ডিপার্টমেন্টে অনেক কিছু অর্জন করেছি। তারপরেই যদি কারো নাম নিতে হয় তাহলে আজকে বুলবুল স্যারের নাম বলবো। গবেষণার ক্ষেত্রে স্যারের অবদান অনস্বীকার্য। স্যারের গবেষণা দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি কিভাবে গবেষণা করে থিসিস প্রটোকল রেডি করে। এই প্রসঙ্গেই একটা কথা বলি, আমার থিসিস প্রটোকলটা ছিল আফতাব স্যারের গিনিপিগ তত্ত্ব আর কি, যে বোভাইন অ্যাওয়ার্ডে খাটবল মানুষের শরীরে লাগাইলে কি হবে। স্যারের থিসিস টপিকটা কিছুটা এটাই, সেম থিসিস টপিক। তো এই থিসিস টপিক নিয়ে স্যারের সাথে আলোচনা করতাম। স্যার তখন বলতেন যে এই করা লাগছে, এই করতে হইতো। স্যারের সেই অভিজ্ঞতা থেকেই আমার থিসিসটা হয়তো কমপ্লিট করতে পেরেছিলাম। মানুষের শরীরে লাগানো হয়নি, পরবর্তী নাহিয়ান এবং আরো কয়েকজন স্টুডেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই থিসিসটা আগায় নেওয়ার জন্য, যে আমার প্রসিডিউরটা ছিল যে এটা আসলে সুইটেবল কিনা। তো আমি প্রমাণ করেছিলাম যে হ্যাঁ সুইটেবল। আর নাহিয়ান এবং আরো কয়েকজনের দায়িত্ব ছিল, যে এটা শুভ্র ছিল সম্ভবত, হ্যাঁ ওদের দায়িত্ব ছিল যে এটা মানুষের শরীরে একটা হলেও ইনপুট করা যায় কিনা। জানি না সেটা কত দূর পর্যন্ত ওরা নিয়ে গেছে। তো যাই হোক, আজকের এই বিদায় দিনে স্যারকে শুধু এতটুকুই বলবো যে একটা কার্ডিয়াক সার্জনের জীবন শুধুমাত্র রিটায়ারমেন্টের মাধ্যমেই শেষ হয়ে যায় না। একটা কার্ডিয়াক সার্জন মৃত্যুর আগ পর্যন্ত কার্ডিয়াক সার্জন হিসেবেই থেকে যায় এবং তার কর্মময় জীবন মৃত্যুর আগ পর্যন্তই চলে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই বিশ্ববিদ্যালয়কে, আমাদেরকে, আমাদের সকল শ্রেণীর কর্মকর্তাদেরকে একটি উল্লেখযোগ্য এবং পরিচ্ছন্ন মূল্যবোধ সম্পন্ন অনুভূতি ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।